জোয়ান জল চা, এদিকে ডিম আলু বসিয়েছি। ডিম আলুটা হচ্ছে তোমার আজকে এগ পোলাও করব, মানে এগ পোলাও বা এগ রাইস, ওয়ান পট মিল, ওটাই করবো লাঞ্চে। তো সেই জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি। কেমন আছো তোমরা? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার বাসি কাজ সারা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সব কমপ্লিট। জল জলটা খেয়ে চাটা নিয়ে এখন দুজনে বসবো একটু। কটা বাজে? 7:10 একটু গল্প করবো আর চাটা খাবো, তারপরে এদিকে কাজে চলে আসবো। আর একটা নতুন কাজ চলছে, যখনই সময় পাচ্ছি একটুখানি কুরুশ বুনে নিচ্ছি। চা হয়ে গেছে, চা বসিয়ে দিয়ে আমি ওইদিকে গেছিলাম। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের আমারটায় নীলে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি। অনেকটা চা পাতার মধ্যে না অনেকটা চা থেকে যায়। চা পাতার মধ্যে চা হ্যাঁ, এই যে ছাঁকি না, ছাঁকনিটা এই যে চামচ দিয়ে যদি চিপে দিই তাহলে অনেকটা চা বেরোয়, ওটাই বলছি। বিস্কুটটা নাও না। এই যে রেডি হচ্ছে, এটা লাঞ্চে যাবে। কি বললাম আজকে বানাবো বলেছি তোমাদের? না বলিনি বোধহয়। এগ ওয়ান পট মিল, তো ওইটাই বানাচ্ছি। একটু ক্যাপসিকাম একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি। আর সবজি বাজারে যাওয়া হচ্ছে না, ওই যে বললাম সেদিন পড়ে গেছি, তারপর থেকে আমাকে আরও যেতেই দিচ্ছে না। ও আজকে বললো আসার সময়, আমি দেখি যতটুকু পারি নিয়ে আসবো। যা কি আর করা যাবে। এই যে দেখো ব্রেকফাস্ট করছে, ড্রেস করছে, মানে সব একসঙ্গে চলছে আর কি। সময় বড় কম। সময় বড় কম। তাও কানের দুল পড়া হয়নি এখন, আমি দুলটা হাতে নিয়ে আছি। চললুম, টাটা, হালুম হুলুম। টোটো এসে গেছে, যাচ্ছি। হ্যাঁ, কেমন ফিরে এসে আবার কথা হবে। টাটা। ঠান্ডা নেই, সোয়েটার পরে থাকা যাবে না সারাদিন। চোখে কেন চশমা, অনেক বড় প্রশ্ন। তার আগে শুভ সন্ধ্যা সবাইকে। এখন 8:15 বাজে, এসেই বসে গেছি কাজে। এই দেখো, দেখতে পাচ্ছ কতগুলো হয়েছে? 15টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা হয়েছে। 16টা হয়েছে, এখানে 16 পিস আছে। কাজ করেই যাচ্ছি। এই দেখো, এই যে করছি। এবার যাই রান্নাটা করতে। রান্না করতে বলতে আজকে আমার কর্তামশাই অনেক আবদার করে, বেছে বেছে আবদার করে। খুব কম ওর আবদার নিজের মুখে প্রকাশ করে। আজকে আবদার করেছে বাটার গার্লিক চিকেন খাবে। যেহেতু সলিড পিস আছে, তো সেটাই আজকে আমি প্রিপেয়ার করব। প্রথমে চিকেনটা ম্যারিনেট করব, আর এর মধ্যে দেব হচ্ছে নুন, গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে আদা রসুন পেস্ট। এই দিয়ে ম্যারিনেট করে ওই মিনিট 15-20 রেখে দিলেই হবে, তার বেশি রাখার দরকার নেই। সলিড চিকেন আমার ফ্রিজে যতটুকু ছিল সেইটুকু দিয়েই করছি। পল্লব কিন্তু এখনও জানে না, ও খালি বলেছে একদিন করো। তো আমি যে আজকেই করব এটাও জানে না। তো এসে খুব খুশি হবে, আর এই খুশিটার মূল্য আমার কাছে অনেকখানি। আধা ঘন্টা হয়ে গেছে প্রায়, পল্লবও চলে এসছে।
তো এখন আমি এই চিকেনগুলোকে প্রথমে ভেজে নেব, নিয়ে তারপরে করব গার্লিক বাটার চিকেন। দিয়ে দিলাম, এটা কি বলো তো, কর্নফ্লাওয়ার, ময়দাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে এবার আবার এটাকে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে তারপরে ফ্রাই প্যানে এটাকে শ্যালো ফ্রাই করব, আর বাটারের মধ্যে ফ্রাইটা করব। ঘরে ঢুকলাম 9:45, তা উনি চিকেন গার্লিক বাটার, আগে বাটার গার্লিক চিকেন, যাই হোক, অত তো রান্নার মধ্যে অত ডুবে থাকি না, ডুবে থাকলে অত তো নামটা সঠিক বলতে পারতাম। যাই হোক, গার্লিক বাটার চিকেন। তো উনি দেখছি ওইটাতে রীতিমতো তৈরি করা শুরু করে দিয়েছে, শুধু বলেছিলাম একদিন খাবো। তো যাই হোক, ওটা আমার অনেকটাই হয়ে এসছে। এবার এখানে 10টা যেহেতু বেজেছে সবে, ওই জন্য চা নিয়ে বসেছি। আর এইটা আমার জন্য নিয়ে এসছে, একদিন খেয়েছিল, খুব ভালো লেগেছিলো, বলছে তোমার জন্য আমি, তাই এনেছে। এই ছোট ছোট আশা, খুশি, ভরসা, এগুলোতেই ভালো লাগে। নাও তুমি খাও। তুমি নাও। নিচ্ছি, এটা ঘড়ি নাও না। নাও। চলো বন্ধু, তাহলে খেয়ে নিই চাটা। তুমি কিছু বলবে? তোমাকে দেখে মনে হচ্ছে এখনো ঠান্ডা যায়নি। না, ঠান্ডা যায়নি না। এখন যদি এইভাবে না থাকি না, আমি আর এতক্ষণ ঠান্ডা পরেছিলাম না ঠান্ডা সোয়েটার টোয়েটার, শুধু চাদর গায়ে দিয়েছিলাম, ঠান্ডা লেগে যাবে। কিন্তু ঠান্ডাটা লেগে যাবে। ভালো করেছো, ঠিক আছে। ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে বললামই 15 ঢুকেছি, এরকম নিয়ে বসেছি। এটা একটা সুন্দর জিনিস, এখন আমি মুখে দিইনি, একদিন খেয়েছিল অনু, বলে খুব ভালো। আমি ঢেলে দিচ্ছি, খেয়ে দেখো। এ নাও, দেখো, খেয়ে দেখাও কিরকম ফিডব্যাক। বেশ 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 বেশ, দাঁড়াও না, ভালো। ভুড়ি ভাজা আছে, পাপড়ি আছে, কর্নফ্লেক্স আছে, সব রকম মিলিয়ে জুলিয়ে। চলো চাটা খেয়ে নিই। কোনো ভালো লাগা কাজ মানেই সেটা নেশা। দেখো, সাজিয়ে রেখেছি একদম লাইন দিয়ে। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কটা তৈরি হয়েছে। এই জন্যই বললাম ব্লগটা পরে গিয়ে শেষ করছি। ব্লগটা এখানেই এখন শেষ করব, আগে দেখিয়ে নেব তোমাদের কটা হয়েছে। আরও কিছু জিনিস বানাচ্ছি, পরে পরে তোমাদের সাথে সব শেয়ার করব। চলো দেখাই। গার্লিক বাটার চিকেনটা বানালাম অনেক আশা করে, কিন্তু কি হয়েছে, আমার ওই ফ্রাই প্যানগুলো এবার ফেলে দিতে হবে, জানো তো। ফ্রাই প্যানগুলোতে করায় কীরকম দেখো, একটু কালচে কালারটা চলে এসছে। টেস্ট কেমন হয়েছে সেটা খেয়ে পল্লব বলবে। কালারটা কালচে চলে এসছে। তা ওকে ওখানে দিয়ে দিয়েছি, এই যে ওর জন্য 4টে রুটি, আর তার সাথে গার্লিক বাটার চিকেন আর পেঁয়াজ। আর আমি এটার মধ্যেই নিয়েছি, এর মধ্যে ওখান থেকে নিয়ে নেব, নিয়ে খেয়ে নেব। তো আজকে ব্লগটা এখান থেকেই ভাবছি শেষ করে দেব, মানে খাওয়ার আসর থেকেই ব্লগটা শেষ করে দেব। যতটুকু আসবে ততটুকুই হবে, কারণ এই বোনার কাজটা করছি তো। আচ্ছা চলো, পরেই শেষ করছি, তোমাদের সাথে একটু শেয়ার করব। কোনো ভালো লাগা কাজ মানেই সেটা নেশা। দেখো, সাজিয়ে রেখেছি একদম লাইন দিয়ে। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কটা তৈরি হয়েছে। এই জন্যই বললাম ব্লগটা পরে গিয়ে শেষ করছি। ব্লগটা এখানেই এখন শেষ করব, আগে দেখিয়ে নেব তোমাদের কটা হয়েছে। আরও কিছু জিনিস বানাচ্ছি, পরে পরে তোমাদের সাথে সব শেয়ার করব। চলো দেখাই। এই দেখো, 6টা করে আছে এক একটায়। 1 2 3 4 5 6, এখানেও 6টা, এখানেও 6টা, তার মানে টোটাল 18টা হয়েছে। এই যে, আর এই উল চলছে। কালকে আশা করি আরও 6টা হয়ে যাবে। চলো, গুড নাইট সবাইকে।